বসুন। এরপরে হয়তো 7 দিনে 7 মিনিটও বসার সুযোগ পাবেন না। স্যার, ইনি কারো নাম, বাপের নাম ঠিকুজি কুষ্টি পড়ে দেখার সময় আমার কাছে নেই। যা বলছি কান পেতে শুনুন। 17 বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরে যতগুলো ফাইল জমা আছে 1 ঘন্টার মধ্যে সেগুলো খুলতে হবে। সমস্ত থানার সামনে, সরকারি দপ্তরের বাইরে, রাস্তার মোড়ে এক একটা করে কমপ্লেন বক্স বসিয়ে দিন। যার যা অভিযোগ আছে লিখে সেই বক্সে ফেলতে বলুন। আর 10 মিনিটের মধ্যে সেই অভিযোগের জবাব দিতে হবে। যদি একটাও অভিযোগ পড়ে থাকে তাহলে শো কজ নয়, সাসপেনশন নয়, এক একটাকে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো। এ কি মন্ত্রীরা গুন্ডা? গুন্ডা 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 ফাটা কেষ্ট, যে 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে। এতদিন মানুষ মন্ত্রীর দরজায় কড়া নেড়েছে, এখন থেকে মন্ত্রী মানুষের দরজায় কড়া নাড়বে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনই ঝড় তুলে দিয়েছেন ফাটাকেষ্ট। ডিবি কলেজের ইউনিয়নের গুন্ডামিতে বন্ধ হতে বসা পরীক্ষা তিনি শুরু করেছেন। প্রায় 50টা রাশন দোকানে রেড করে উনি সাধারণ মানুষের হাতে রাশন তুলে দিয়েছেন। তার অনুরোধে সরকার রান্নার গ্যাস এবং কেরোসিন তেলের দাম কমিয়েছে এবং পেট্রোল ও ডিজেলের ওপর বসা সেসের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক কথায় আজ প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট সাধারণ মানুষের অনেকটাই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এ ব্যাপারে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত। একটা কাজ হলো। বাড়িতে গিয়ে বউকে বোঝাবেন সরকার যাকে যা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজকের পর কেউ যদি 1 টাকাও ঘুষ খান তাহলে কি হবে? হ্যাঁ, রিজার্ভেশন কনফার্মড। হরিদাস বাবু, ইয়েস স্যার। ওনার চেকটা তৈরি করুন। ইয়েস স্যার, চলুন। আপনার এই 5 টাকাটা আমার কাছে রেখে দিলাম। যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে, সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে। তুই তো সালা 7 দিনের মন্ত্রী, আজ আছিস, কাল খবর হয়ে যাবি। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আমি যেখানে জন্মেছি সেটা গুন্ডাদের আঁতুর ঘর। দাইমা নাড়ি কেটে হাতে পেটো ধরিয়ে দেয়। আমাকে গুন্ডামি দেখাচ্ছিস না? সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। অবস্থাটা বদলে গেছে। সকালে আপনার কাছে ছিল মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট, আর এখন আমার কাছে আছে সত্যি রিপোর্ট। পুলিশ লকআপে রতন বসাককে খুন করেছে দুর্জয় নাগ, আর নির্দেশটা দিয়েছেন আপনি। ওটা মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখো, কারণ আজ এটা তোমার শেষ দিন। কাল থেকে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে আমি বসবো, আর তুমি মিস্টার নওয়ে। এই 7 দিনে তুমি যা যা করেছো, একটা অর্ডিন্যান্স জারি করে আমি সবকিছু বদলে দেবো। না রণদেব পাল, ওটা আর আপনি পারবেন না। এই 7 দিনে আমি মানুষকে অনেকটা বদলে দিয়েছি। এখন আর মানুষ মিনিস্টারদের কথায় চলবে না, মিনিস্টারদের মানুষের কথায় চলতে হবে। আর তাদের কথা না শুনলে তো মানুষ মিনিস্টারদের পিটিয়ে হাতে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। এই 7 দিনে আপনার নামে একটা